হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো একদম স্নান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এখন যাচ্ছি অঞ্জলি দিতে। আজকে তো অষ্টমী। তো এই যে কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওইদিকে মানে অলরেডি 3-4 রাউন্ড মনে অঞ্জলি হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। মাম্মাম দাদার সঙ্গে চলে গেছে, ওর মনে হয় 2 পাক হয়ে গেল মানে ঠাকুরের কাছে আসা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রাতের বেলা একরকম লাগছে মণ্ডপটা, সকালের দিকে একরকম, মানে দুবেলাতেই দুরকম সৌন্দর্য লাগছে। কি রোদ! বাবা বাবা ঢাকের তালে নাচ হচ্ছে। বাবা আমরা এখন অঞ্জলি দিতে দাঁড়িয়ে গেছি। এখানে একটাও পাখা নেই, শুধু এই জায়গাটায় পাখা ধরে একটু দাঁড়িয়েছি। গরম যা, বাপরে বাপ। আয়ুর আরোগ্যম বিজয়ম দেহি দেবী নমস্তে। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। এবার আমরা একটু ফটোশুট করব, যেহেতু শাড়ি টাড়ি পরেছি। আর আমাদের দুর্গাপুজোয় মানে এই অষ্টমী অবধি একটাও ভালো পিক ওঠেনি, সবই সেলফি দ্বারা হয়েছে। তো আজকে চেষ্টা করি একটু ভালো করে পিক তোলা। মেয়েকে ওইদিকে ওর দাদা নিয়ে চলে গেছে বাড়িতে, ওকে গিয়ে স্নান করাবো, খাওয়াবো, সবকিছু করবো। তো চলো এখানে কয়েকটা ফটোশুট করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। অষ্টমীর দিনে তো সবই নিরামিষ। তো সকালের দিকে লুচি, ছোলার ডাল, কুমড়োর তরকারি এগুলো মা করেছিলেন, ওটার ভিডিও করা হয়নি। আর দুপুরবেলা দেখো কি হয়েছে আজকে আমাদের বাড়িতে। বাসন্তী পোলাও, ঝালঝাল করে আলুর দম, ধোকার ডালনা আর হচ্ছে ছানার ডালনা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু অষ্টমীর দিনে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসি। আর হ্যাঁ, তোমাদের বাড়িতে কি কি মেনু হয়েছিল সেটাও কিন্তু বলো। গুড ইভিনিং। তো আমি আবারও তোমাদের সামনে চলে এলাম। এই যে রেডি হয়ে গেছি। আজকে কিরকম লাগছে জানিও, দাঁড়াও আয়নায় দেখো। ধুতি প্যান্ট পরেছি আর উপরে এই টপটা, কিরকম লাগছে জানিও। এই যে একজন। এখন যাব আমাদের বাড়ি থেকে, কতক্ষণ লাগে? 10-15 মিনিট। এই বিষ্ণুপুর, তারপর আরো কিসব জায়গার নাম বলছে, তো সেগুলোতে একটু ঠাকুর দেখতে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখি 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 নতুন জামা পড়েছে। হ্যাঁ এই যে আজকে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে কাছে কিছু জায়গা আছে, সেগুলোতে নাকি এবারে মোটামুটি ভালোই ঠাকুর করেছে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি কর্তাগিন্নি আর আমাদের সোনা মাম্মা। এই বিষ্ণুপুর, ঘোষপাড়া এইসব নাম শুনেছি এতদিন, মানে আজকেই প্রথম আমি যাব সেখানে ঠাকুর দেখতে, তাও আবার। তো যাই হোক, এখানে দেখো কত মেলা বসেছে। আর বাড়ি থেকে তো একদম একটুখানি বেরিয়ে আর হাঁটার উপায় নেই, এত টোটো, অটো, এমনি গাড়ি তো আছেই। মানে টোটোর লাইন দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। পঞ্চমী, ষষ্ঠী অবধিও ঠিকঠাক ছিল, হঠাৎ করে মানে সপ্তমী থেকে দেখছি এত টোটো অটো লাইন লেগে গেছে না। বাড়ির সামনেটা, আমাদের বাড়ির সামনে যে মণ্ডপটা করেছে ওটা দেখার জন্য মানুষের কত ভিড় জমাচ্ছে। আবার সন্ধ্যে থেকে একটু করে অনুষ্ঠানও হচ্ছে রোজ, তো ওই জন্য একদম লোকে লোকারণ্য পুরো। আমরা চলে এসেছি এখন বিষ্ণুপুর জাগৃতি সংঘ। এবারে এখানে থিম করেছে হচ্ছে আদিযোগী। এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আমরা লাইন মানে ওপরে যাচ্ছি না, কারণ একটু আগে একজন অসুস্থ হয়ে একদম মাথা ঘুরে পড়ে গেছে, অজ্ঞান টাইপের হয়ে গেছে। তো সেই জন্য আমাদের একটু ভয় করছে, বাচ্চা নিয়ে আর যাচ্ছি না আমরা। শোনা মা, তোমার দাঁত বেরিয়েছে? হ্যাঁ,
হাসো দেখি, দেখি ওই তো দাঁত দেখা যাচ্ছে, সোনা মায়ের একটা দাঁত দেখা যাচ্ছে, দেখি এই তো দাঁতটা, দেখি দেখি আমার একটা দাঁতু বেরিয়েছে, দাঁতু নতুন সদস্য, মুখের মধ্যে একটা নতুন সদস্য এসেছে, সেটা হচ্ছে দাঁতু। এই তো দাঁত দেখা যাচ্ছে। গুড মর্নিং, সকলকে জানাই শুভ নবমী। ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে মেয়েকে রেডি করে বেরিয়ে পড়েছি এখন বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাবুয়ে। কতদিন পর সবার সঙ্গে দেখা হবে, পিসিমণি, দিদি, জিজু, মনীষাদি সবাই আসবে, সব মিলিয়ে মানে চাঁদের হাট। পিসিমণি, মনীষাদি ওরা তো আসবে, আর দিদি তো এসে গেছে অলরেডি। তো যাই হোক, সোনা মামামকে কীরকম লাগছে জানিও। আজকে ওকে মামার বাড়ি থেকে যে ড্রেসটা দিয়েছে ওটাই পরিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু মামার বাড়ি যাচ্ছে তাহলে সবারই দেখা হয়ে যাবে। একটু বড় হয়েছে, ঠিক আছে, যাই হোক। তো বাবা যাচ্ছেন দিতে আমাদেরকে। আর আগের দিন তো ঠাকুর দেখে আর মানে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, হজবরল টাইপের হয়ে গেছে আজকের ব্লগটা। আসলে আগের দিন ঠাকুর দেখতে বেরিয়ে না এমন একটা কাণ্ড ঘটে গিয়েছিল, মুডটাও খারাপ হয়ে গিয়েছিল। একজনা খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, তো সেই জন্য ভয়ে আজ আমরাও যাইনি ঠাকুরটা দেখতে ভালোভাবে, শয্যা বাড়ি চলে এসেছিলাম। গাড়িতে উঠি আমি আর সোনামা একটা কাজের কাজ করেছি, সেটা হচ্ছে একদম টানা 2 ঘন্টা টান টান করে ঘুম দিয়ে নিয়েছি। তারপর মেমারি মানে রেলগেটের সামনে এসে আমাদের দুজনের ঘুম ভেঙেছে। আর মেমারিতে তো প্রতিবারই ভালো ভালো ঠাকুর করে কিছু কিছু জায়গায়, তো সেগুলি আর কি গাড়ি থেকে দেখে নিচ্ছি যতটা সম্ভব হচ্ছে, প্লাস তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, কারণ পরে আবার আসতে পারবো কি না, তো এই আর কি। তো চলো। রাজস্থানের থিম করেছে বলবে আবার কে রে? লোকটা খুললে এচো 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 এচো, আমাকে চিনতে পারছো না? মিতিমা এসো, বড় কোকড়া দেশ। এসো এসো এসো, এই তো চিনতে পারিনি, আমাকে এই চিনতে পেরেছে, একদম নিবি না। আমি রব মিষ্টি মা কেনালে ঝুনুর বাড়ি এসেছিলাম চাল নিতে, ঝুনুর বাড়ি এসেছিলাম চাল ডাল নিতে। ঝুনু আমাকে বললো তুই আমার কিছু পাবি না কিছু দিতে। হাই হাই ভাই, তোরা যেন সুখে যেন থাই, আমার একটু চাল দিয়ে বিদায় করে দেয়। হাই হাই হাই। কি দেখলে? বাড়ি আসার পর কন্টিনিউভাবে ভিডিও করতে পারিনি, মানে করা হয়নি। প্রথমেই বললাম আজকে ব্লগটা একটু হজবরল টাইপের হচ্ছে। তো এই যে এখন দিদিরা সবাই মিলে বাজি পোড়াবো, তো সমস্ত কিছু রেডি করা হচ্ছে। এদিকে সব ফুলঝুরি, রং মশাল এগুলো বাবা কিনে এনে দিয়েছে, এগুলো সব পোড়ানো হচ্ছে প্রতিবারের মতো। আর আমার সোনা মামামকে নিয়ে পিসিমণি একদম ঘরের ভেতর ঢুকে বসে আছে কপাটে লাগিয়ে, দুজনা গান শুনছে বসে বসে, যেহেতু এই সমস্ত লাইট কিংবা ধোঁয়া ওর জন্য ঠিক না এখন অবধি। আর বোমটা তো ফাটানো হয় না কোনো বাড়ি, এই ফুলঝুরি তারপর তুবড়ি এগুলোই করা হয়, যেগুলোতে আওয়াজ নেই কিন্তু মানে মজা হয়। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর অনেকদিন পর এসেছি, গল্প গুজব করতে করতেই টাইম চলে যাচ্ছে, ভিডিও করার কথা মাথাতেই আসছে না।